হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, অর্থাৎ শ্রাবণের আজ 4 তারিখ। আজ হলো প্রথম সোমবার। সোমবার করেন কারা কারা অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা সোমবারই করি। আজ আমি উপোস রাখলাম। আমার বাড়ির শিবলিঙ্গের মাথায় জল ঢালা আমার 12টার সময়ই হয়ে গেছে। এখন বাজে বিকাল 4টা। আমরা এখন বেরিয়ে পড়েছি লোকনাথ ধাম, কচুয়া ধাম, লোকনাথ বাবার উদ্দেশ্যে। আমার দুষ্টর নামে আজকে বাবার কাছে পুজো দেব, ওর জন্যই এসছি। চারিদিকটা দেখো কত সুন্দর মনোরম দৃশ্য, মানে এইখানে আসলে মন আত্মা সবই তৃপ্তি হয়ে যায়। অশান্ত মনকেও শান্ত করে দিতে পারে এই বাবা। এই বাবা রনে বনে জলে জঙ্গলে, ওনার একটা আধ্যাত্মিক কথা আছে, যেখানেই বিপদে পড়িয়েবেন বাবা লোকনাথকে স্মরণ করিলে বাবা উদ্ধার করেন। হ্যাঁ, এটা একদম সত্য কথা, এটার প্রমাণ আমি নিজেই। তারপর চলে আসলাম প্রসাদ নিতে এই দিদি ভাইয়ের কাছ থেকে। আমরা 51 টাকার প্যাক করতে বলেছি। এখানে দিয়েছে 2টো গজা, আমিত্তি, বাতাসা, মিচিরি এবং লকুনদানা, সাথে ধূপ, মোমবাতি, ফুল, বেলপাতা, মানে যা যা লাগে সবই দিয়ে দিয়েছে 51 টাকার মধ্যে। 51 টাকা আছে, 101 টাকা আছে, 21 টাকা আছে, 11 টাকা আছে। যার যেমন ক্ষমতা সে তেমন নিয়ে পূজা দিতে পারে, কোনো সমস্যা নেই। আমরা চলে আসলাম তারপর বাবার দর্শনে। এই দেখো স্বয়ং ব্রহ্মচারী, তোমরাও দেখো। তারপর ধূপ নিয়ে চলে আসলাম। এটা হলো মহাদেবের একটা মূর্তি, ঠিক মানে কি বলে একে আমি জানি না, কিন্তু এটা বাবা ভোলেনাথ। তারপর চলে আসলাম এই ছোট লোকনাথ মন্দিরে। এই লোকনাথ মানে স্বয়ং যিনি লোকনাথ, ওনার মাথায় কাউকে জল ঢালতেও দেয় না, ছুতেও দেয় না, মানে উঠতেও দেয় না। আর এই লোকনাথ বাবার মাথায় যে সকল ভক্তরা আসে সবাই জল ঢালে, এবং মালা পরানো হলে এই বাবাকেই পরায়। মানে ভেতরের মন্দিরে কাউকে প্রবেশ করতে দেয় না। এই বাবার এখানে সমস্ত সব নিয়ম কানুন, জল ঢালা, যে যা ভক্তরা ছোবে, কোনো সমস্যা নেই। আর এই যে পুকুরটা দেখছো, এই পুকুরের নাম দুধ পুকুর। এই পুকুরে বাবা লোকনাথ স্নান করতেন। আর এই পুকুরের জলে পা দেওয়ার কোনো নিয়ম নেই, এই জল মাথায় ছড়িয়ে শুদ্ধ হতে হয়। ছোট ছোট অনেক মাছও আছে, ছোট না বড় মাছও আছে। আর পিছন দিকটা দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে। তারপর আমরা চলে আসলাম বাড়িতে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে। টাটা।